কোনো এক সময় এই দিঘিতে স্বর্ণের ঘাটলা ভেসে উঠতো। তখন আমাদের পূর্বপুরুষরা এই এলাকার হিন্দু সম্প্রদায়ের তারা গঙ্গা পূজা করতো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এবং আমি সেই পুরনো যে ঐতিহ্য আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দিঘির পার। আর বাসাই বাড়ি, এটা ১ নং ওয়ার্ড, বারুইকরণ গ্রাম, পোস্ট দেলদুয়ার, ইউনিয়ন কুলকাঠি, থানা নলচিঠি, জেলা ঝালকাঠি। আচ্ছা দাদা, আমি আপনাদের এই দিঘির কাহিনীটা একটু বলতে পারেন? যে দিঘির যে কাহিনীটা অনেক পূর্বপুরুষ থেকে শুনে আসছি। যেহেতু আপনাদের বাসা এখানে, আপনারা এখানে বসত ঘর করতেছেন বা আপনারা এখানে সবসময় থাকতেছেন, এই দিঘি নিয়ে আসলে বিস্তারিত আপনি কতটুকু জানেন? বাড়িতে আমাদের পূর্বপুরুষ ২৫০ বছর বসবাস করে। তাদের কাছে শোনা গেছে, এলাকার যারা পূর্বীন মুরব্বী তারা বলতো কোনো এক সময় এই দিঘিতে স্বর্ণের ঘাটলা ভেসে উঠতো। তখন আমাদের পূর্বপুরুষরা এই এলাকার হিন্দু সম্প্রদায়ের তারা গঙ্গা পূজা করত। এবং এখানে আমাদের বয়সেই আমরা এখানে আজ থেকে ১০-১২ বছর বিভিন্ন মারামারি গ্যাঞ্জামের জন্য এখন অফ আছে। আগে আমরা এখানে ঘোরাদুর এবং দিঘি মেলা করতাম। এবং এই দিঘি আমাদের দেলদুয়ার গ্রামের প্রয়াত আব্দুল রব মাঝি, তিনি এই দিঘি আমাদের এবং আমাদের কিছু অংশীদার মুসলমান সম্প্রদায় আছে এই দিঘিতে, দর্শনী আমাদের ছয়ানি তাদের তাদের কাছ থেকে দিঘিটা কিনে এই হিসেবে আমি এসেছি মাছ ধরবো। তো ৫০,০০০ টাকায় দিঘি কিনে উনি পরবর্তীতে দিঘিতে ২.৫ মাস ৪ কোণারে ৪টে মেশিন খালের সাথে জোলা কাটে দিঘি আসার চেষ্টা করে, কিন্তু উনি দিঘি না আসতে পেরে উনি প্রতিদিন রাত্রে এই দিঘির পার, যেটা আমাদের ঝালকাঠিরও কিছু লোকজন জানে, যেমন ঝালকাঠির লক্ষ্মী স্যারে আছে, তিনি তখন এখানে আসছিলেন এইটার সম্পর্কে জানতে এবং দেখতে। তখন দেখা গেল যে ওনাকে রাত্রে স্বপ্নে দেখাইছে, উনি এক প্রকার পাগল হয়ে প্রতিদিন রাত্রে আমাদের এই মনসা খোলায় উনি মোম এবং ধূপকাঠি জ্বালাই উনি পাগলের মতো প্রতিদিন সারা রাত্র দিঘির পেয়ার বলতো যে কই দে, দিবি না কেন, আমাকে দেওয়ার কথা বলছিলি। এরপরে উনি পাগল হয়ে মারা যায় এবং এক প্রকার ওনার ফ্যামিলি এই ৩ মাস অস্থায়ী আমাদের দিঘির পেয়ার বসবাস করছে এই দিঘি এসা উপলক্ষে। এবং এখানে আরো শোনা যায় যে আজ থেকে অনেক বছর আগের কথা এগুলি, যে দেশ স্বাধীনের সময় বিভিন্ন অরাজকতা, হানাহানি, মারামারি এবং আমাদের এই কিনিয়রের বাড়ি সাহাবাড়ির ডাকুসা করে তাকেও এই দিঘিতে খুন করে ফেলানো হয়েছে। এভাবে অনেক ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, যেটা বলতে গেলে আজকের ৯০ থেকে ৮০ বছরের বৃদ্ধ লাগবে। আমরা কিছু শোনা অংশ বলি, যেমন আমাদের বাবা টাবা নাই, দাদারা নাই। আচ্ছা দাদা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইতেছি। সেটা হচ্ছে, আপনি যে একটু আগে বললেন যে আব্দুল রব মাঝি, সে এই দিঘিটার ৪ কোণায় ৪টা মেশিন ব্যবহার করার পরে মানে হেসার জন্য, মাছ ধরার জন্য তিনি চেষ্টা করছিল। তিনি কি পারছিল? এই না, তিনি পারে নাই, তিনি দিঘি আসতে পারে নাই। ওই যখনই কোনায় মেশিন লাগাইছে সে হইতে ৩ মাস ওইভাবে অনার্গল মেশিন চলতে রয়েছে, কিন্তু দিঘি জল আপনার 20% মাত্র উনি মেশিন থেকে টানাইতে পারছে। 20% টানার পর শুধু দিঘিতে ওইভাবেই পানি সাইডেকুল দিয়ে ফাটল ধরছিল। আর ওনাকে রাতে স্বপ্নে দেখাইছে উনি প্রতিদিন এই খোলায়, সেটা আমার কথা না, অত্র এলাকাবাসী জানে যে উনি দিঘির এক প্রকার পাগল হয়ে লাস্টে মারা গেছে। প্রতিদিন রাতে উনার শুধু শব্দ আসলে একটাই, আমরা এলাকাবাসী শুনতাম এবং আমরাও দেখতাম। লাস্টে আর ওনাকে বাধা দিতাম না, উনি খোলায় প্রতিদিন বড় একখান মোম এবং আগরবাতি জ্বালাইয়া উনি ওইখানে বইয়ে শুধু একটা শব্দ ব্যবহার করতো, কই দে, আমাকে দেবার কথা বলছিলি, দিলি না কেন। এখন উনি কার সাথে বলতো, কেন বলতো, আমরা যদি প্রশ্ন করতাম উনি কোনো কথা বলতো না, বলতো তোমাদের খোলায় আমরা পূজা দিই, কোনো সমস্যা আছে, আমরা বলতাম না।